আমরা দেখতে পেয়েছি 100টা গাড়ি নিয়ে একজন এলাকায় গিয়েছেন ইত্যাদি। তখন আমাদের দুঃখ লেগেছে এই যে যেই রাজনীতিতে এই ছেলেদের কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনীতি তাদেরকে কে করতে বলেছে? অথবা আপনি যদি আদর্শের দিক থেকে দেখেন, বাংলাদেশের সেন্টার লেফট, সেন্টার রাইট কিংবা সেন্টার কোন দিকে আসলে এনসিপি যাবে এটা তাদের ঠিক করতে হবে। কারণ না, যেখানে খুব ক্রাউডেড, আপনি যদি সেই জায়গাটিতে পার্ক করেন নিজেকে, তাহলে আপনি ভোট কোত্থেকে পাবেন? সেখানে তো অনেক দল আছে। কাজেই আমি এই জিনিসগুলো বলছি, একটা হচ্ছে তাদের আদর্শের জায়গা ঠিক করতে হবে, আরেকটা হচ্ছে তাদের প্র্যাকটিসের জায়গা ঠিক করতে হবে। দেখুন, বিএনপিকে আমি একটু আগে যে সমালোচনাগুলো করলাম, এখন এনসিপি যদি তার নেতৃবর্গের উপরে মানে কন্ট্রোল না রাখে, তাহলে নাহিদের এই কথার কোনো মিল আপনি বাজারে পাবেন না। তখন কি হবে? আমরা দেখতে পাবো একটা পরাস্ত সৈন্য দলের মতো তারা হয় জামাতের কাছাকাছি অথবা বিএনপির কাছাকাছি অথবা প্রচলিত রাজনীতির কাছাকাছি হয়ে একটা তৃতীয় শিশু হিসাবে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করবে, যেটি গণ অভ্যুত্থানকে যারা ভালোবেসেছে, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের প্রত্যাশার অনেক নিচে এনসিপি অপারেট করবে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি বিএনপির ব্যাপারে। এটি সত্যি, যদি 5ই অগাস্টের আগে আপনি ঐক্যমত্য কমিশনের এই আলোচনা করতেন, আপনার সর্বোচ্চ 5 ঘন্টা লাগতো একমত হতে। এখন 5 মাস লাগছে। এর কারণটি হচ্ছে হাসিনা পালিয়ে গেছে, এর কারণটি হচ্ছে অনেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এর কারণটি হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না এ নিয়ে তাদের মধ্যে উসখুস চলছে। এখান থেকে তাদেরকে বেরোতে হবে। দেখুন, বাংলাদেশের ইতিহাস বলে যারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং পরিকল্পনা করেছিল কিংবা কুপরিকল্পনা করেছিল, তারা কিন্তু থাকতে পারেনি। আপনাকে জনগণের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকতে হবে। আমি একটা দুঃখের কথা বলি, 11 মাসে এসে আমরা এখন তর্ক বিতর্ক করছি ঐক্যমত্য কমিশনে কি হবে। এই দলগুলোর গত 16 বছরে কোনো অস্তিত্ব ছিল? কোনো একটি দলের সব শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, বিএনপির লোকরা আত্মগোপন করেছিল। আমি 28 অক্টোবর বিএনপির মিটিংয়ে গিয়েছিলাম পর্যবেক্ষক হিসাবে দেখতে। আমার কাছে মনে হয়েছিল 2 লক্ষ 3 লক্ষ লোক ঢাকায় এনে নেতৃত্বের কি চরম ব্যর্থতা, তারা বলতেও পারলেন না তাদের পরবর্তী কর্মসূচি কি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এনসিপি সহ এই দলগুলো যদি সর্বক্ষণ এবং 44টি 50টি দল মিলিয়ে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু করেন, এগুলো মানুষের কাছে মোটেই পছন্দের হচ্ছে না। দেখুন, বাংলাদেশের মানুষ আমার মনে হয় 90% সক্রিয় রাজনীতির বাইরের মানুষ। তারা ভোট দিতে পছন্দ করেন, গণতান্ত্রিক চর্চা দেখতে পছন্দ করেন, সংসদে জবাবদিহিমূলক হবে, সরকার জবাবদিহিমূলক হবে, তাই তো? তাদের কাছে আপনার দরকার হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমাদের নিরাপত্তার ঝুঁকিগুলো কি করে বিবেচনা করবেন, এবং বাংলাদেশের অর্থনীতি এবং তরুণদেরকে কর্মসংস্থান কি করে দিবেন। সেই আলোচনা নিয়ে আপনি 5 মাস আলাপ করতে পেরেছেন? 5 ঘন্টাও আলাপ হয়নি। 5 মাস ধরে কি আলাপ হচ্ছে? ক্ষমতায় গেলে কে কিভাবে থাকবেন, কিভাবে সংস্কার করবেন, এগুলো নিয়ে আপনার দেখুন 16 বছরের অভিজ্ঞতার পরে দলগুলো এই বালখিল্য আচরণ করছে নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য। এটি একটি ভয়াবহ বাস্তবতা। এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখার দিকে তাকাতে হবে।